আমার সাথে এসেছে ইন্দ্রজিৎ মণ্ডল। প্রথম যেদিন এই রায় হাইকোর্টে দেওয়া হয় সেদিন সংগ্রামী যৌথ মঞ্চের যে বক্তব্য ছিল, এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও সেই বক্তব্যে সায় দিচ্ছে। আমরা প্রথম দিনই বলেছিলাম যে এই প্যানেলে চাকরি পাওয়া অধিকাংশ জনই যেমন দুর্নীতিগ্রস্ত নন, তেমনি সকলেই কিন্তু স্বচ্ছ নন। তাই যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে শনাক্তকরণ করে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার কাজ এসএসসি করুক, এবং সেই নিয়ে আমরা আন্দোলনও করেছি। এবং সেই জায়গাতে যারা এই দুর্নীতির ফলে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং যারা নিজের মেধার যোগ্যতাতে চাকরি পেয়েছেন, যোগ্যতার প্রমাণ দিয়ে, তাদেরকে নির্দোষ করে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং তাদেরকে এই আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়া হোক। আমাদের যে মামলা আছে সেই মামলাতেও আমাদের এই বক্তব্যই থাকবে। আমরা চাই না যে পুরো প্যানেলের সবাই যে যোগ্য সে কথা বলতে, কিন্তু যেখানে সিবিআই এবং এসএসসি সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে দোষী বলে সাব্যস্ত করেছেন তাদের বিরুদ্ধে আমরা চাইব যে সুপ্রিম কোর্টও ব্যবস্থা নিক। আমাদের পক্ষ থেকে সেই শুনানি থাকবে, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে যেন আগামীকালকের রায়ের পরেই মামলার শুনানির পরেই তাদেরকে আর টানা হেঁচড়া না করা হয়, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। যদি আরও তদন্ত চলে, সেই তদন্ত চলতেই পারে, সেটা সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবেন সেটা হবে। আর এসএসসি যদি দায়িত্ব না নিতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট আলাদা করে কমিটি কনস্টিটিউট করে এই পৃথকীকরণের কাজটা করুক, এবং এসএসসিকে চাপ দিয়ে নির্দেশ দিক এই কাজ করাতে। তারা নিয়োগ দিয়েছেন, তারা খুব ভালো করেই জানেন তারা দুর্নীতি করেছেন নিজেরা থেকে, কারণ এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময়ে তাকে এই দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে। সুতরাং তাদের পক্ষে দুর্নীতিগ্রস্তদের খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়। যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছার, এবং এই জায়গাতেই আমার মনে হয় যে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদের সমস্ত কিছু ভুলে এক জায়গায় এসে এসএসসির উপর চাপ বজায় রাখারও প্রয়োজন আছে। আগামীকাল আমরা সকলেই তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টের দিকে। আমাদের আইনজীবীরা প্রস্তুত আছে। নমস্কার।